একটা লোক বাজারে ঘোরে, যাকে আমি ব্যক্তিগতভাবে বলি পকেট মাই রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? কথা বলে না, নাম শুনেছেন না? এই ভদ্রলোক বাজারে ঘোরে, ভিড়ের মধ্যে দিয়ে হাঁটে, চুপচাপ করে টার্গেট করে একজনকে, টুপ করে পকেট থেকে টাকাটা উঠে আস্তে করে নিয়ে যায়। কথা ঠিক কিনা? নাকি এরকম বলে আসসালামু আলাইকুম ভাই, আমি পকেট মার, দেখেন না আমার চেহারায়, আমি কিন্তু চোর, চুরি করি। ভাই আপনার পকেটে ওই যে 1 লক্ষ টাকা দেখা যায়, একটু দেন না, খালি খালি কষ্ট করে নেবো কেন, আপনি দিয়ে দেন। আচ্ছা, চোর কি এরকম কোনোদিন চুরি করেছে? চোর চুরি করছে, আপনি টের পেয়েছেন? পাওয়ার কোনো সুযোগ আছে? তো চোর আজকে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে ইল্লা মাশাআল্লাহ টার্গেট করছে ওই লোকটাকে যে আজকে গরু কিনতে আসছে। এখন যেই টার্গেট সেই কাম সারা, কাজ করে দিয়ে চোর চলে গিয়েছে। এখন লোকটা তো এখনো টের পায় নাই, লোকটা চলে গিয়েছে বাজারে, গরুর হাটায় গিয়ে গরুর যিনি ব্যাপারী তার সাথে কথাবার্তা বলছেন। এক পর্যায়ে গরুর ব্যাপারী বলছে, ঠিক আছে ভাই, 1 লক্ষ টাকা আমি তোমাকে গরুটা দিতে রাজি, টাকা দাও, গরুটা নাও। এখন লোকটা পকেটে হাত দিয়ে দেখে পকেট আর পকেট নাই, পকেট ইতিমধ্যেই কক্সবাজার সমুদ্র সৈকত হয়ে গেছে। যত হাত দেয় নিচে আর কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা বলেন, যার কাছে টাকা নাই তার কি কোনো দাম আছে? একটু বলেন না, দাম আছে? বেচারা দুঃখে কষ্টে বাজারে তো আর এখন গরু দিবে না, দিবে নাকি? উনি এখন রিটার্ন ব্যাক, আবার বাসায় চলে আসতেছে, মনটা খারাপ, পুরো হাট ঘুরছে। চোর তো চুরি করে দাঁড়ায় আছে নাকি? চোর কি চুরি করে দাঁড়ায় আছে? চুরি করতে আসছিল 1000, পেয়ে গেছে 1 লাখ। চোর তো আগামী 1 মাসের ভিতরে আর চুরি করবে না, চলে গিয়েছে। এখন পুরো হাটে ঘুরেও আর চোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেচারা মনের দুঃখে কষ্টে আবার ফিরে আসতেছে। আর ওই যে বন্ধু নসিহত করেছিল, মনে আছে তো আপনাদের? ও বসে আছে যে আজকে ও কি গরু কিনে নিয়ে আসে, বন্ধু গরু কিনতে গেছে, একটু দেখবে। এখন যেই লোকটা যাওয়ার সময় মাথা উঁচা ছিল, সিনা টান ছিল, কথাবার্তা একটা ঢল ছিল, এখন ওই লোকটা আবার রিটার্ন ব্যাক করতেছে, মাথাটা নিচা, শরীরের ভিতরে ভাব নাই, হাঁটাটা স্লো, আর সাথে গরুও নাই। এখন বন্ধু বন্ধুকে ডাক দিয়ে বলছে, বন্ধু কি ব্যাপার, তোমার এরকম লাগতেছে কেন, অন্য মনস্ক কেন? তুমি না গরু কিনতে গেলা, গরু কোথায়? গরু তো দেখা যাচ্ছে না। এখন বন্ধু বন্ধুকে ডাক দিয়ে বলছে, বন্ধু বলিও না, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কি বলছে বলেন? আচ্ছা বলেন না, এখন ইনশাআল্লাহ বললে কি আর কাজ হবে? কিন্তু আপনার আমার পয়গম্বর সাইয়্যিদুনা নবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো ধরাইলবাসী, কোন মুমিনিন বান্দা, কোন ইমানদার বান্দা যদি ভবিষ্যৎ কাজ করতে চায়, অতঃপর তার মাইগ্রেন, তার মস্তিষ্ক যদি ইনশাআল্লাহ বলতে ভুলে যায়, অতঃপর সে যদি সেটাকে শুধরে মনে পড়ার সাথে সাথে আবার যদি ইনশাআল্লাহ বলে দেয়, আর সে আজিমের মালিক পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, শোনো পয়গম্বর, যারা তাদের ভবিষ্যৎ কাজের জন্য ইনশাআল্লাহ বলে দেয়, ওই কাজটা যদি কল্যাণকর হয়, ওই কাজের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে নিয়ে নে। তাহলে আমি যদি আপনাদেরকে সালামটা রিপিট ব্যাক দেই, আপনারা উত্তরটা জোরে দিতে পারবেন তো? এখনো ইনশাআল্লাহ সবাই বলেন না, একটু সবাই বলেন না ইনশাআল্লাহ। দেখি আমি আপনাদেরকে যে 10 মিনিট নসিহত করলাম, এই নসিহার কোনো ফলাফল হয়েছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে সময়ের প্রক্রিয়ায় আল্লাহ তাআলার সিদ্ধান্ত খুব কঠিন। 3-4 বছর আগে হয়তো অনেকেই ছিলেন এই মাহফিলে, তারা আজকে দুনিয়ায় নেই। আল্লাহ তাআলার অসীম সিদ্ধান্তে আল্লাহর মেহমান হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ। আর আমরা যারা নেক হায়াত পেয়েছি, আমাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করে নেক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নেক, মাদ্রাসাকে কবুল করে নেক। এই এলাকার সমস্ত কবরের আযাব এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ মাফ করে দেখ, বলেন আমিন। পবিত্র কালামুল্লাহ চমকপ্রদ একটি সূরা, সূরার নাম হলো সূরাতুল আহজাব। এই সূরার 21 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো একটি জাতিকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজ দিয়েছিলেন,
সেই মেসেজটা এখন কন্টিনিউস করে তা বাস্তবায়ন করা দরকার। এর জন্য আমি সূরা আল আহজাবের এই প্রথম অংশটুকু 21 নম্বর আয়াতের তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, সঠিক পথের পক্ষে, জান্নাতের পক্ষে আপনাদেরকে ফিরে আনতে চাই। আল্লাহ আজকের মাহফিলকে আমার জন্য বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, বলে না আমিন। তবে আলোচনা শুরু করবার আগে আমি ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশ এক অস্থিতিশীল গতিপথের দিকে হাঁটছে। দেখুন, আপনারা শুনলে কেমন বলবেন জানি না, আল্লাহ তাআলা বান্দাকে যখন নিজ কুদরতি হাতে কোনো কিছু উপহার দেয়, আর বান্দা যখন আল্লাহর সাথে গাফিলতি করে, আল্লাহ তাআলা তা বরদাস্ত করেন না। ক্ষমতায় যাদেরকে দিয়েছিল, ক্ষমতায় গিয়ে তারা যখন আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করেছে, আল্লাহ বরদাস্ত করে নাই। তাদেরকে জিল্লুতি দিয়ে এখন আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব দেওয়ার পরে, এই দায়িত্ব পাওয়ার পরে, অর্থাৎ বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, বা অন্য যে কোনো দল বলেন, তারা কিন্তু গত 17 বছর কথা বলতে পারে নাই। পেরেছে? আঘাত পেয়েছে না? কষ্ট পেয়েছে না? তো এই 17 বছর পরে তাদের যখন কথা বলার সুযোগ হয়েছে, এখন তারা লাগায় দিছে মারামারি, ঝগড়া, বিবাদ। কি কথা ঠিক কিনা বলেন? শুধু বিবাদটা এই পর্যন্তই ক্ষান্ত নয়, বিবাদটা এমন পর্যায়ে গিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, নাম হলো ওসমান হাদি। আপনারা জানেন, এই মেধাবী ছাত্রকে পরিকল্পিতভাবে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে দেওয়া হয়েছে, এবং এই গুলিটা বাংলাদেশের নিরাপত্তা এক সংকীর্ণ ইতিহাস তৈরি করেছে। আর এই ইতিহাস তৈরি হওয়ার পিছনে আজকে বাংলাদেশে যারা কথা বলার সুযোগ পেয়েছে, দায়িত্ব পেয়েছে, তারা দায়ী। কেন তারা দায়ী? কারণ আজকে সুযোগ এসেছিল সব আলেমরা হাতে হাত রেখে বাংলাদেশের সংসদকে কোরআন দিয়ে সাজানো। সুযোগ এসেছিল সব দল মত নির্বিশেষে শেখ হাসিনার আমলকে শিক্ষা নিয়ে বাংলাদেশের পার্লামেন্টকে কোরআন দিয়ে সাজাবা। সুযোগ এসেছিল আল্লাহ রাসূলের আদর্শে পুরো বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ করা। কিন্তু আমরা দেখতে পেলাম সেই সোনার বাংলাদেশ না হয়ে আবারও আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সেই নিঘৃত, নিকৃষ্ট, এক ধিকৃত সুন্নাত আমার বাংলাদেশে চালু করার পরিকল্পনা থাকবার কারণেই আবার নতুন করে আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশে গজব আসা শুরু হয়ে গিয়েছে। আমি স্পষ্ট বার্তা, দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে জানাতে চাই, আজকে বাংলাদেশের এই নিরাপত্তা বিস্তৃত এই পরিস্থিতির জন্য আপনারা যারা সিরাজগঞ্জের বাসী আছেন, আপনাদেরকে উদাত্ত একটি আহ্বান জানাই, আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, পৃথিবী কোনো গণতন্ত্র, কোনো মানবতন্ত্র, কোনো সমাজতন্ত্র, পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, চুরি বন্ধ করতে পারবে না, ডাকাতি বন্ধ করতে পারবে না, চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, ধর্ষণ বন্ধ করতে পারবে না, লক্ষ হাজার কোটি টাকা চুরি করে যারা পাচার করে রিজার্ভ ফান্ড খালি করে দিয়েছে, এই রিজার্ভ ফান্ড ভরতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে সংসদে আনা না যাবে। যে দল হোক, যে মত হোক, আপনারা কষ্ট পেতে পারেন, আপনারা বলতে পারেন হুজুর অমুক দলের ভোট দিলে মনে হয় জান্নাতে যাওয়া যায়, অনেক দলকে ভোট দিলে মনে হয় সম্ভবত কোরআন প্রতিষ্ঠা হওয়া যায়। বিষয়টা এরকম নয়। আমাদের টার্গেট হলো, আমরা যারা আছি সব দল মত নির্বিশেষে আমাদের টার্গেট হলো জান্নাত। আমাদের টার্গেট কি? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আপনারা যারা কর্মী আছেন, আমরা এখানে যারা, তারা অধিকাংশ হলো কর্মী। আমরা কি বলেন, কি বলেন? ওয়াজে কি হয়েছে বলেন? জি, আপনারা তো আমার কথা শুনলেনই না। না শুনে যদি আপনি এই কথা বলেন তাহলে কেমন হবে? কোরআন হাদিস দিয়েই তো বলতেছি। আপনি যে দাঁড়িয়ে গেলেন, আপনি তো সৌন্দর্য নষ্ট করলেন।